যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার, তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেঁড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল। এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে, আমরা এটা উপলব্ধি করি। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের ছাত্র দলের জন্য। এই সংবিধানকে কেটে আর এক তৃতীয়াংশ তারা করে দিতে একজন ব্যক্তিত্ব, যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তখন করছেন এবং এটা কোনোদিন কি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করেছে। আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান 72 সালের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের উপরে, সেই সংবিধান ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের কাঠামো, এবং সেইটার বিরুদ্ধে দাঁড়ানোর ছিল রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্যের ডাকে সাড়া দেওয়া এই দেশের ইতিহাসে যদি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তারা বাংলাদেশে সত্যিকার বীর হিসেবে এই দেশে মর্যাদার আসনে আসীন হবেন। আর যারা বারবার বলছেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না, এই সংবিধানকে কাটা ছেঁড়া করে আপনারা আজকে গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন। এই গণবিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। আজকে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে।